নামাজে কিরাতের ক্ষেত্রে প্রথম রাকাতে আপনি কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাতুন নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস এটা আপনি পড়ে ফেললেন। এখন আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে কি পড়বেন? আপনি কি এটা পড়বেন নাকি তার উপরেরটা পড়বেন? এ বিষয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে যান। তো এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব যে আমরা কি করব? হ্যাঁ, বিষয়ে প্রথম কথা হলো আপনি যদি ইচ্ছাকৃত আপনি যদি এটা করেন তাহলে এটা হবে মাকরুহে তানজিহা। এটা হবে মাকরুহে তানজিহা। যেটা ফতোয়া শামীর মধ্যে এসেছে। ফতোয়া শামী ২য় খণ্ড পৃষ্ঠা নং হচ্ছে ৩২৯ নং পৃষ্ঠা। সেখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনি ইচ্ছাকৃত এটা করেন, নাচ পড়েন, এরপর আবার নাচ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরুহে তানজিহা হবে। আর ২ নাম্বার কথা হলো আপনি অনিচ্ছাকৃত কুল আউযু বিরাব্বিন নাস এটা আপনি পড়ে ফেললেন। তাহলে আপনি কি করবেন? আপনি যেই কাজটা করবেন সেটা হলো আপনাকে ২ নাম্বার রাকাতের মধ্যে আবার ওই সূরাটি আপনি পড়বেন। এখন কিন্তু আপনার মাকরুহ হবে না। কারণ এটা আপনার ভুলবশত হয়েছে বা এখন আপনি এটা পড়ে ফেলেছেন। এখন আর অন্য কোনো পথ নাই। তাহলে আপনাকে যেই কাজ করতে হবে কুল আউযু বিরাব্বিন নাস প্রথম রাকাতে পড়ে ফেলেছেন। এরপর আপনাকে ২ নাম্বার রাকাতের মধ্যেও এই কুল আউযু বিরাব্বিন নাস এটা আপনি পড়বেন। এতে কোনো মাকরুহ হবে না। এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যেটা হলো যে আমরা নামাজের সময় যদি চাই যে একটি সূরাকে আমরা ২ ভাগ করে পড়ব। তো এখানে যেমন একটি সূরা হচ্ছে ১০ আয়াত বিশিষ্ট। তো এখানে আপনি প্রথম ৩ আয়াত আপনি পড়ে ফেললেন প্রথম রাকাতের মধ্যে। এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে অ্যা ১ম এ পড়েছেন ৩, ১, ২, ৩ এরপর আপনি ৪ নাম্বার আয়াতটা না পড়ে আপনি ওই সূরার ৫ নাম্বার আয়াত থেকে শুরু করলেন। যদি এটা করেন তাহলে এটা মাকরুহ হবে। তবে যদি আপনি ২ আয়াত অথবা তার চেয়েও বেশি আয়াত রেখে আপনি যদি দ্বিতীয় রাকাতের মধ্যে ওই সূরার শেষ অংশ পড়েন তাহলে সেটা আপনার জন্য মাকরুহ হবে না। যদি ২ আয়াত রাখেন। আর যদি ১ আয়াত রাখেন তাহলে সেটা আপনার জন্য মাকরুহ হবে। এখন আসেন ৩ নাম্বার আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে আপনি নামাজ পড়বেন। পড়ার সময় ১ম রাকাতে একটি সূরা পড়লেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি তার পরের সূরাটি রেখে এর পরের আরেকটি সূরা পড়লেন। অথচ মধ্যখানের যে সূরাটি এই সূরাটি ছিল ছোট একটি সূরা। এরকম যদি আপনি পড়েন তাহলে এটা আপনার জন্য মাকরুহ হবে। যেমন আপনি কুল হুয়াল্লাহু আহাদ ১ম রাকাতের মধ্যে পড়লেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি ফালাক না পড়ে আপনি নাস পড়ে ফেললেন। তাহলে এটা আপনার জন্য মাকরুহ হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সূরা লাহাব যেটা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটি আপনি পড়বেন। এরপর আপনি মধ্যখানে সূরা ইখলাস, এরপর সূরা ফালাক রেখে আপনি সূরা নাস পড়বেন। যদি এরকম পড়েন তাহলে এটা আপনার জন্য মাকরুহ হবে না। অর্থাৎ মধ্যখানে যদি ছোট একটি সূরা রেখে এর পরের সূরাটি আপনি পড়েন তাহলে এটা আপনার জন্য মাকরুহ হবে। আপনার জন্য উচিত হলো ২ রাকাতের মধ্যে মধ্যখানে যেন ২ টি সূরা, ছোট সূরা মধ্যখানে রেখে আপনি এর পরবর্তী সূরাটি পড়বেন। আর যদি বড় সূরা হয়, ১ম এ একটি সূরা পড়েছেন, এর পরের সূরাটা হচ্ছে অনেক বড় সূরা। এরপর আপনি এই সূরাটি রেখে এর পরের সূরাটি পড়লেন, তাহলে সেটা আপনার জন্য মাকরুহ হবে না। তো এই ৩ টি বিষয় যেন আমরা কিরাতের ক্ষেত্রে আমরা যেন এই বিষয়গুলো একটু খেয়াল করি এবং এই মাকরুহ এই বিষয়টাকেও যেন আমরা গুরুত্ব দিয়ে এগুলো যেন আমরা অনুসরণ করার চেষ্টা করি।